আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। আজকে কটার সময় আমার ভিডিওটা স্টার্ট করছি? দুটো দুটো ছয়, 2:06 থেকে। তো কালকে তো নাকে ব্যথার জন্য খুব কষ্ট পেয়েছি। তোমাদের দাদাভাই রাতে ওষুধ এনে দিয়েছিল, খেয়েছি। আজ একটু আরাম লাগছে, ভালো লাগছে আজকে। তো আজকে দেখো আমি কি মাখছি, পুরো গায়ে মাখছি। কালো হয়ে গেছে হাতগুলো, তাই ফর্সা বানাচ্ছি। হাতগুলো কেমন কালো হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। তাই যদি আটা মেখে একটু যদি ক্লিন হয়, আটা ময়দা বেসন মেখে একটু পরিষ্কার হচ্ছে। কাজ বলতে সব হয়ে গেছে, আবার কাজ বলতে হয়নি। বাসন ধোয়া বাকি আছে, তাইলে হয়ে যায়। আজকে চান করতে করতে 3টেই বেজে যাবে মনে হচ্ছে আমার। চান করতে 3টে প্রায় বাজবে। মাখা ভালো যেন। যাক, মুখটাকে অনেকদিন পর একটু যত্ন নিচ্ছি, নিজের একটু যত্ন নিচ্ছি। নিজের তো যত্ন নেওয়ার টাইম পাই না, তো টাইম পেয়েছি কে ছাড়ে। মাখা হয়ে গেছে মাখা। কমপ্লিট মাখা, কমপ্লিট মাখা, কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। 10 মিনিট রাখবো, 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট। ওরকম বলেছি বলে ভেবো না 20 মিনিট। 5, 10। 10 মিনিটের পরে তুলে দেবো। দেখবে বাসনগুলো কিভাবে পড়ে আছে। রোদের জন্য যায়নি, রোদ বলে আমি বাসনগুলো ধুতে যাইনি। কালকে রোদে কাজ করেছি, মাথা যন্ত্রণা করছিল। কাছাকাছি করেছি, মাথা যন্ত্রণা করছিল। ওই জন্য রোদের জন্য আমি যাইনি, আমি বসে আছি এখানে। বসে বসে বেসনটা মেখে নিলাম। শুকাবে তুলবো, আর বাসন ধোবো, চান করব। একটু পরে ছাওয়া পড়ে যাবে এখানে, ব্যাস। ছাওয়াটা অনেকটা চলে এসছে, আর একটুখানি বাকি আছে। নাকের ভিতরে হয়ে গেছে নাকি রে? মাখতে তো ভালোই লাগে। জল খেয়ে নি একটু। কাছাকাছি নেই আজকে, কাছাকাছিটা নেই। বাসন ধুতে লেট হওয়ার কারণ আছে। ছেলে স্কুলে গেল, ভাবলাম যে ছেলে স্কুলে যাবে, তাহলে ও টিউশনি থেকে আসুক। তারপর রুটি করেছিলাম, ওই করতে করতে কীভাবে যে দেরি হলো আমি নিজেও বুঝতে পারলাম না। তাড়াহুড়ো করে ওর টিফিন করে দিলাম, ওই করতে করতে দেরি হয়ে গেল। বুঝলে,
কেমন দেখাচ্ছে বলো তো আমাকে মোবাইলটা, এ হাত দিয়ে ধরে ধরে বেসন লেগে কি অবস্থা হয়ে গেল। এ মা, পুরো মোবাইলটা বেসন লেগে গেছে, দেখো কাজ হয়ে গেছে। আজকে ভালো লাগছে, আজকে আমারও একটু মনটা ভালো লাগছে, বুঝেছ? ঠিক আছে, চলো। ছাওয়া পড়ে গেছে দেখো, ছাওয়া পড়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো, দাঁড়াও ভালো দেখো, ছায়া পড়ে গেছে। কাজ তো করে নি, রোদ নেই, রোদ নেই। চলো চলো, কাজগুলো করে নিই তাড়াতাড়ি, চলো ছটাছট, ফটাফট, ছটপট ছটপট। এই যে এই দুটো জল কাঁচা করবো খালি, বুঝেছ? ছটছট ফটাফট। আকাশে একটু মেঘ আছে, হালকা হালকা, বেশি নেই। চলো বাসনগুলো ধুই।
খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে বিছানা করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 3:35। ওপরে শোয়াবো, একদম শোবো না, আমার পক্ষে সম্ভব না, ওপরে গরম লাগছে। আমি নিচে যে মাদুর পেতেছি আর বালিশ, নিচের মেঝেটাতেই শোবো। কি গরম লাগছে গো। ছোটো ফ্যানের আওয়াজ দেখেছো? ফ্যান চলছে, কি আওয়াজ বাপরে। কাপড় ভাজলাম আর চচ্চড়ি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, কেটে খেলাম, এটা দিয়ে ভাত খেলাম। নাকটা অনেকটা শুকিয়েছে গো বাবা, লাল হয়ে গেছিল। কালকে তোমাদের দাদাভাই ওষুধ এনেছে, যাই ছেলে চলে এসছে। যাক, বেটা চলে এসেছে, বেটা এখন চান করবে, তারপর ভাত খাবে বলছে। ভাত খেয়ে দেবে, খেলতে যাবি নাকি আজকে? আন্টিরা বাড়িতে আছে নাকি জানি, আন্টিদের বাড়ি গেলে হতো। গেলে লেট হয়ে যায়, রান্না করা লেট হয়ে যায়, আর কিছু হোক না হোক, কোথাও গেলে রান্নার লেট হয়ে যায়। এইসব আর রান্না করতে অনেক দেরি হয়ে যায়, আমি যেতে চাই না। যাবো আন্টিদের বাড়ি। বালতিতে জল তো আমি ভরে রেখেছিলাম চান করার সময়, নাই? তাহলে এই বালতিটাও ভরে নিবি আর ড্রামটাও ভরে নিবি। কি আওয়াজ সালে বাবারে মেশিনটায়। যাক, নাকের ব্যথাটা একটু কমেছে, তারপরে যে এখানে লাল ভাবটা একটু কমেছে, যে লাল ভাবটা, তাও ব্যথা লাগছে বাবা, জীবন বেরিয়ে যায়। কাঠিতে ঢুকে যাবে ভেতর থেকে। মেশিনটা বন্ধ কর, বিশাল আওয়াজ হচ্ছে, ভোল্টেজ কম আছে মনে হয়। আজ আর ঘুম হবে না। কটা বাজে? 4টে বাজতে ছিল, 4:45, 3:43। ঘুম না হলে কি হয়েছে, একটুখানি রেস্ট তো হচ্ছে। রোদ সকাল থেকে একটু রোদ ওঠে না, এখন রোদ দেখ কেমন আসতে। দেখেছো বেসন মাখার পরে মুখটা একটু চকচক চকচক করছে, চকচক চকচক করছে, চকচক করছে, চকচক করছে না? ভালো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন বাজে হচ্ছে 6:33। তো আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তখন প্রায় উঠেছি, কটা বাজে তখন উঠেছি হচ্ছে 5টা, হ্যাঁ 40 না 5:50 এরকমই উঠেছি। উঠে আমি বাসন ছিল বিকেলে, সেগুলো ধুলাম, ঘর ঝাড় দিলাম, তারপরে এখন আমি রান্নায় এসছি। আর এই যে মশার ধূপকাঠি ছেলে ধরিয়ে দিল, এখানে বসা যাচ্ছে না, এত মশা, এত মশা, এখানে বসাই যাচ্ছে না জানো। কী করে কাজ করব না বুঝতে পারলে। আর তোমাদের দাদাভাই শশা কেটে রেখেছি, আজ 3 দিন থেকে শশা দেওয়া হয় না। আর এই দেখো চাপি দিয়েছি আমি, আর চিংড়ি মাছগুলো নিয়ে আসি।
চিংড়ি মাছগুলো ভেজে নিই। আজকে একটু তেল দিয়ে ভাজলাম, আমি কদিন বেশি তেল দিয়ে ভাজিনি। লাউ লাউ করবো চিংড়ি মাছটা দিয়ে। এতগুলো দেবো না, কালকের দিনটা হবে। আর ভালো লাগে না চিংড়ি মাছ খেতে, একটা না সেই চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ, আর ভালো লাগছে না। চা করবো, বস গা, চা দিচ্ছি করে যা। রান্নাটা করে নিলে তো রাত্রেবেলা রুটি করবো খালি, নাহলে রুটি করে রেখে দেবো হটপটের মধ্যে। তোর বাবা এসে তারপরে খাবে না। ওই 9:30 10টা 10:30 বাজে তোর বাবার এখন বাড়িতে আসতে। একদিকে সবজি হচ্ছে, মানে লাউ চিংড়ি হচ্ছে, আর একদিকে হচ্ছে চা কমপ্লিট হয়ে গেছে। চা কমপ্লিট, দেখো আজকে চায়ের সঙ্গে আছে নিমকি, টোস্ট, বিস্কুট, আর কিছু নেই। তো চা করে নিলাম, আর ওদিকে সবজিটা হোক ততক্ষণে আমরা চাটা খেয়ে নিই। ছেলেও খাবে, আমিও খাবো। তো চাটা বারান্দায় বসে খাবো ঘরে। আর এখানে সবজিটা গ্যাসটা একদমই কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হবে, ব্যাস আমাদেরও আস্তে আস্তে ওইটা হতে হতে আমাদের চা খাওয়া হয়ে যাবে। তো এখন হচ্ছে যদি সবজি করে তারপরে যদি চা খাওয়ার কথা ভাবি, তাহলে চা খাওয়াটা আজকে অনেকটাই লেট হয়ে যাবে। তো ওই জন্য চাটা করে নিয়েছি। আর এইদিকে দেখো সবজিটা হচ্ছে, দেখেছো আমি তো তোমাদের বললাম সবজি হচ্ছে। সবজিটা আমি একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে তারপরে বসে বসে চা খেয়ে নেবো, তাছাড়া কি করব বলো। আর আজকে লাউ চিংড়ি করছি। আর লাউটা অনেক দিন থেকে তোলা ছিল, প্রায় 2-3 দিন হয়ে গেছে তুলে রেখেছি। গাছের লাউ তো, ওর জন্য মানে অতটা কদর ছিল না, কেনা হলে কদর থাকতো। তো আরও আগে রান্না করলে আরও বেশি ভালো হতো। তো চলো চাটা নিয়ে ঘরে বসেই খাই সুন্দর করে ফ্যানের হাওয়াতে। আর যা গরম দিয়েছে, তো গরমের কথা আর কি বলবো, কিছু বলার নেই। এই হচ্ছে ব্যাপার। আর রুটি দিয়ে লাউ, ঘরে সবজি বলতে কচু ছিল, কচুটা রাতে করব না। আর লাউ চিংড়ি ভালো রুটি খাও রুটির সঙ্গে, তো সবজিটা করে রাখছি, যখন রাতে আসবে তখন রুটিটা করব। তো ওই জন্য সবজিটা আমি আগে করে নিলাম। রুটিটা করা তো সেরকম আটাটা মাখবো আর রুটিটা করে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলো চাটা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি রান্না কমপ্লিট করে রেখে এসে তারপরে একটু সাজুসুজু করে নিয়েছি। একটু সাজু বলতে নাইটি পরেছিলাম, শাড়িটা পরেছি, আর একটু লিপস্টিক লাগিয়েছি, আর কানের তো ছিল না, কানেরটা পরেছি। কানেরটা রেড কালারের কানে পরেছি, ভালো লাগছে না বলো? তো কানেরটা পরেছি। কেন পরেছি সেটাও তোমাদেরকে বলে দিই। তার কারণ হচ্ছে আমি একটু লাইভ করব বলে, লাইভে আসবো বলে ইউটিউবে, তাই আমি একটু সাজুগুজু করেছি। অনেকদিন ইউটিউব লাইভে আসা হয় না, তো আজ একটু ফাঁকা টাইম আছে আমি, তাই লাইভে আসবো বলে একটু ভালো করে একটু সাজুগুজুও করতে পারলাম না। নর্মাল চুলটা তো খোপা করে রেখেছি, গরম লাগছে দেখো। আর নাকের অবস্থাটা কি অবস্থা, আমার নাকের পড়তে হবে। নাকটা না ঠিক হলে নাকের পড়তে পারছি না। যাই হোক, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে। ঠিক আছে চলো, তো আজকের মতো গুড নাইট, টাটা বাবাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? বাই। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে? গুড নাইট, বাই বাই।